ওকে, তো আজকে আমরা আমাদের রিডিং স্কিলের তৃতীয় কবিতা পড়ব। এই কবিতাটা তোমাদের পোয়েট্রি সিলেবাসেও আছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা তোমাদের রিডিং স্কিলের জন্য। এটা সেট সাজেশনেও আছে, এখান থেকে আমরা সবগুলো প্রশ্ন আজকে পড়ে ফেলবো। একদম ডিরেক্টলি প্রশ্নতে যাওয়ার আগে একদম শর্টলি এই কবিতা সম্বন্ধে আমি একটু কথা বলি তোমাদেরকে। The name of the poem is The Patriot, and the poem is written by Robert Browning, one of the master of dramatic monologue. এই কবিতাতে আমরা একজন প্যাট্রিয়ট, একজন নেতার জীবনের শিফমেন্ট আমরা দেখতে পারবো। তার জীবনের একটা যে পরিবর্তন, 1 বছরের মধ্যে তার জীবনে কি কি ঘটেছে আমরা সেগুলো জানতে পারবো, এবং কিভাবে পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হয় এবং তার ফলে তার জীবনে কি কি ঘটেছে আমরা সেটা সম্বন্ধে জানতে পারবো। তো এখানে আমরা ওয়ান বাই ওয়ান স্ট্যান্জার একটু সামারি একটু জানার চেষ্টা করি। প্রথম স্ট্যান্জাতে আমরা কবিতাটা যে সময়ে ঘটছে তার ঠিক 1 বছর আগে আমরা চলে যাব, ঠিক আছে? ঠিক 1 বছর আগে, এবং দ্য প্যাট্রিয়ট ইজ কামিং ব্যাক টু হিজ হোমল্যান্ড আফটার অ্যাচিভিং সামথিং গ্রেট, অ্যান্ড দ্য পিপল ওয়ার সেলিব্রেটিং হিজ হোম কামিং। ওকে, রাস্তাঘাট ফুলে ফুলে সজ্জিত, এবং প্রত্যেকটা বাড়ির ছাদে, রাস্তায় তো অত মানুষ আসতে পারে না, প্রত্যেকটা বাড়ির সাথে দেয়ার আর সো হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ পিপল অন ইচ অ্যান্ড এভরি হাউস রুফ দ্যাট ইট সিমস লাইক ছাদটা যেন দুলছে, হেভ অ্যান্ড সোয়ে মানে দোলা, মানে এত পরিমাণ লোক, মানে এটা এক্সাজারেশন করে বলা হচ্ছে আর কি। প্রত্যেকটা চার্চের মাথায় রং বেরঙিন পতাকা লাগানো আছে, এবং এই পতাকা দেখে মনে হচ্ছে প্রত্যেকটা চার্চের মাথায় যেন আগুন ধরে গেছে, এত উজ্জ্বল, এত সুন্দর। হ্যাঁ, এবং তারপরে আবার সেই পরিবেশের একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে চারদিকে ঘণ্টা ধ্বনি বাজছে, মানুষজন চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে এত পরিমাণ ঘণ্টা ধ্বনি বাজানো হচ্ছে, মনে হচ্ছে যেন ঘণ্টার একটা কুয়াশায় চারদিকে আবৃত হয়ে গেছে, এবং পিপলস ওয়ার রেডি টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর হিম। যদি সে তার দেশের মানুষজনকে যদি বলতো যে যাও ওই সূর্য, ওই আকাশ থেকে আমার জন্য সূর্য এনে দাও, তাহলে তারা সেটাই এনে দিত। হ্যাঁ, তারা সূর্য এনে দিত, এবং তারপরে তারা বলবে হ্যাঁ সূর্য এনে দিয়েছি, তারপর আর কি লাগবে আপনি বলেন, মানে তার জন্য এতটা পাগল ছিল তারা, ঠিক আছে? কিন্তু আসলে সেই তাদের জন্য সূর্য এনে দিই। এখানে সূর্য আনা বলতে যে ডুইং সামথিং আনইমাজিনেবল, কিছু একটা সে তাদের জন্য করেছিল যেটা একদম চিন্তারও বাইরে, এরকম কিছু একটা সে করেছিল, এবং সে আকাশ থেকে সূর্য এনে তার দেশের মানুষজনকে দিয়েছিল। কিন্তু সেই মানুষজন তার যে অবদান এটা তারা মনে রাখে নাই। ঠিক 1 বছর পরে কি হচ্ছে দেখো, আজকে ঠিক 1 বছর পরে ছাদে কোনো মানুষ নাই এবং বাড়িতেও কোনো মানুষ নাই, সবাই চলে গেছে শ্যাম্বলস গেটে। সবাই শ্যাম্বলস গেটে চলে গেছে, ছাদে আজকে কোনো মানুষ নাই, এবং বাড়িতে শুধুমাত্র এবং জানালার কাছে শুধুমাত্র সাম ফিউ পিপলস হু আর প্যারালাইজড, হু আর সিক, ইউ সি, যারা অসুস্থ, যারা প্যারালাইজড, তারা জানালা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে আমাকে দেখার জন্য। অ্যান্ড অল অফ দেম হ্যাজ গান টু ইউ সি শ্যাম্বলস গেট, শ্যাম্বলস গেট যেখানে আমাকে ফাঁসি দেওয়া হবে, দে আর গোয়িং টু এক্সিকিউট মি। অ্যান্ড সাম পিপল, সবাই তো শ্যাম্বলস গেটে গেছে, আবার কিছু মানুষ দে আর উইলিং টু সি মাই এক্সিকিউশন জাস্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। কিছু মানুষ আছে যারা একদম আমার সামনে দাঁড়ায় আমার এক্সিকিউশন, আমাকে যে ফাঁসি দেওয়া হবে এটা তারা দেখতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে ভাবো মানুষের মধ্যে কত পরিমাণ ঘৃণা আছে। তো যারা একদম সামনে বসে দেখতে চাচ্ছে তারা চলে গেছে স্ক্যাফোল্ডস ফুটে।
স্ক্যাফোল্ডস ফুট বলতে ফাঁসি কাস্টের ঠিক সামনে তারা বসে আছে। হ্যাঁ, এরপর কি হয়েছে, এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে রাইট নাও ইট ইজ রেইনিং অ্যান্ড মাই হ্যান্ডস আর টাইটলি টাইট, ইউনো, পেছন থেকে মাই রিস্ট আর টাইট ফ্রম বিহাইন্ড, পেছন থেকে, এবং মোর দেন নিডস, যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি টাইট করে আমাকে হাত বাঁধা হয়েছে, যেন দড়িগুলো আমার হাতের মধ্যে কেটে বসছিল, এত টাইট করে বাঁধা হয়েছে। অ্যান্ড সাম পিপল, এখানে একটা লাইন তোমাদেরকে বলি, যে এটা দেখো, যে হুএভার হ্যাজ মাইন্ড স্টোনস মি অ্যাট মাই ইয়ার্স মিসড ইট, এটা একটা আইরনি। এখানে তিনি বলছেন হুএভার হ্যাজ এ মাইন্ড, মানে যাদের বিবেক আছে, কিন্তু এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে বিবেক নাই, আমি তাদের জন্য এত কিছু করেছি, এবং এই বিবেকহীন মানুষেরা আজকে এই 1 বছর পরে আমার মাথাতে পাথর ছুঁড়ে আমার মাথা ফাটাই দিয়েছে, এবং আমার মাথা থেকে, আমার কপাল থেকে হচ্ছে, রক্ত বের হচ্ছে। তো হুএভার হ্যাজ এ মাইন্ড, দ্যাট দিস মিনস এই অকৃতজ্ঞ মানুষেরা, এই বিবেকহীন মানুষেরা, ঠিক আছে। Thus I think, এরপরে লাস্ট স্ট্যান্জা, যে thus I enters and thus I go in such trumps, people has dropped down head, paid by the world that dost thou owe me, God might question, now instead it's God shall repay. So now he's saying, I came here and right now I'm going, they are executing me, but now I think I am safer. Why? Because the judgment made by these earthly people can be wrong. আমি আমার এই পৃথিবীর মানুষজন আমাকে ভুল বুঝেছে, তারা আমাকে মিসজাজ করেছে, এবং তার ফলে, এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? এক্সকিউজ মি, ওকে। তো আমার দেশের মানুষজন, এই পৃথিবীর মানুষজন আমার কাজকে বোঝে নাই, তারা আমাকে এখন এক্সিকিউট করছে, কিন্তু এরপর তো আমি যাব ঈশ্বরের কাছে, তাই না? এরপর আমি ঈশ্বরের কাছে যাব, অ্যান্ড তার জাজমেন্ট কখনো ভুল হবে না। দ্যাটস ওয়াই আই এম ফিলিং সেফার। আমি বর্তমানে নিরাপদ বোধ করছি, কারণ এরপর যখন আমি ঈশ্বরের কাছে যাব, তিনি আমাকে একটা সুন্দর একটা জাজমেন্ট তিনি করে দিবেন। ওকে, সো এটা ছিল আমাদের কবিতা, খুব শর্টলি তোমাদেরকে বুঝালাম। এখন দেখি আমরা এই প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান আমরা পড়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, কমেন্ট অন দ্য টোন। আমরা এই কবিতার টোন সম্বন্ধে একটু কথা বলবো। তাহলে এটুকু হচ্ছে আমাদের নোট থেকে, তারপরে পড়ি। দ্য টোন অফ দ্য পোয়েম প্যাট্রিয়ট ইজ মেইনলি কেমন? ড্রামাটিক, ইমোশনাল, আইরনিক, মেলানকলিক এবং রিফ্লেকটিভ। রিফ্লেকটিভ শব্দের অর্থ কি? থটফুল, হ্যাঁ, গুড। হুইচ উইল প্রভোক ইয়োর সেন্স অফ থট। তো এখানে তিনি বলছেন এই কবিতার টোন কেমন? টোন হচ্ছে ড্রামাটিক, টোন হচ্ছে ইমোশনাল, আইরনিক, মেলানকলিক মানে কি? বিষাদপূর্ণ, এবং রিফ্লেক্টিভ। রবার্ট ব্রাউনিং প্রেজেন্টস দ্য চেঞ্জিং ইমোশন অফ দ্য প্যাট্রিয়ট দো এ পাওয়ারফুল ড্রামাটিক ভয়েস। ওকে, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম দ্য টোন ইজ জয়ফুল অ্যান্ড ট্রাম্পেন্ট। হ্যাঁ, খুব আনন্দ ঘন ছিল কিন্তু প্রথমে, চারদিকে ফুল আমার জন্য বিছায় দেওয়া হয়েছে, হ্যাঁ, চারদিকে ঘণ্টাধ্বনি বাজানো হচ্ছে, মানুষজন আমাকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসছে, ছাদে চলে আসছে, এত পরিমাণ মানুষ, যেন মনে হচ্ছে ছাদগুলো দুলছে, এত পরিমাণ। সো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম দ্য টোন ওয়াজ জয়ফুল অ্যান্ড ট্রাম্পেন্ট, আনন্দ ঘন। The patriot remembers how people welcomed him with great love, respect and celebration. তাকে কিভাবে তারা ওয়েলকাম করেছিল, ভালোবাসা, রেসপেক্ট এবং সেলিব্রেশনের মাধ্যমে। The streets were decorated with roses and flags and the people praised him like a hero. এখন রাস্তাঘাট একদম ফুলে ফুলে সজ্জিত ছিল, প্রত্যেকটা চার্চের মাথায় পতাকা টানায় দেওয়া হয়েছিল, তাকে একদম হিরোর মতো করে ট্রিট করা হয়েছিল। দিস ক্রিয়েটস এ চিয়ারফুল অ্যান্ড গ্লোরিয়াস টোন। ওকে, তারপর কি হলো? হাউএভার অ্যাজ দ্য
poem progresses, the tone changes completely. একদম পুরাপুরি চেঞ্জ হয়ে যায়. It becomes sad and melancholic because the same people who once admired him now hate and reject him. সেই মানুষজন যারা এক সময় তাকে কি করেছিল, তাকে অ্যাডমায়ার করেছিল, তাকে সম্মান করেছিল, হ্যাঁ, তার জন্য দরকার পড়লে আকাশ থেকে গিয়ে সূর্য পর্যন্ত নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু এখন তারা তাকে কি করে, কমপ্লিটলি তাকে হেট করে, কমপ্লিটলি তাকে এখন রিজেক্ট করে দিয়েছে. Instead of flowers, they throw stones at him while he is taken to execution. And right now, execution মানে কি বলতো? কি বলতে পারবা? Execution. মৃত্যুদণ্ড দেওয়া. Good. তো right now, just 1 year before, mute করো. Just 1 year before, they were welcoming him, they were throwing a flower at him, হ্যাঁ, তাকে ওয়েলকাম করছিল, কিন্তু আফটার 1 year they are throwing stones at him. তার কপাল ফাটাই দিয়েছে. they are tying his wrist from behind, পিছন থেকে তার হাত বেঁধে দিয়েছে, এবং they are now taking him to Shambles Gate for execution. Okay, this sudden change creates a strong ironic tone, showing how quickly public opinion can change. ঠিক আছে, 1 মিনিট একটু ওয়েট করো. The sudden change creates a strong ironic tone, showing how quickly public opinion can change. গেল. The tone is also emotional and reflective because the patriot thinks deeply about his rise and his fall. হ্যাঁ, এখানে এই টোনটা কিন্তু ইমোশনাল এবং রিফ্লেকটিভ, একটা আবেগপ্রবণ এবং চিন্তাশীল. সে চিন্তা করছে, সে ডিপলি চিন্তা করছে যে কীভাবে আমার উত্থান হয়েছিল এবং কিভাবে আমার পতন হচ্ছে রাইট নাও. হি ফিলস পেইন অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইয়েট হি রিমেইনস কাম. ইন দ্য ফাইনাল লাইন, দ্য টোন বিকাম স্পিরিচুয়াল অ্যান্ড হোপফুল. হ্যাঁ, লাস্টের দিকে আমরা কি দেখেছি, সে লাস্টের দিকে পৃথিবীর মানুষদের উপর তার অনাস্থা সে দেখিয়েছে, যে হ্যাঁ, তোমরা আমার সাথে খারাপ করেছো, তোমরা আমাকে বুঝতে পারো নাই, কিন্তু আফটার মাই ডেথ আই উইল গো টু গড অ্যান্ড হি ইজ এ মাস্টার জাজ, এবং হোয়েন হি উইল জাজ মি হি উইল মেক নো রং. তিনি কিন্তু কোনো ভুল কি হবে, তিনি কোনো ভুল করবেন না. ঠিক আছে, সো হিয়ার উই ক্যান সি দ্যাট দ্য টোন চেঞ্জেস স্পিরিচুয়াল অ্যান্ড হোপফুল. ওকে, the patriot loses faith in worldly judgment but trusts in God's judgment. Thus, the tone of the poem moves from joy and glory to sorrow, irony, and finally spiritual peace. Okay? So, আশা করছি এই কবিতার টোন সম্বন্ধে তোমরা ওভারঅল একটা ধারণা পেয়ে গেলে. এরপর আমরা আসি যে এই প্যাট্রিয়টকে কিভাবে ট্রিট করা হয়েছিল একদম শুরুর দিকে, কবিতার শুরুর 2-3টা স্ট্যান্ডায় তার সাথে তাকে কিভাবে ট্রিট করা হয়েছিল. হাউ দ্য প্যাট্রিয়ট ট্রিটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম. At the beginning of the poem, the patriot was treated with great honor, love, and admiration by people. Okay? He was welcomed like a great national hero who had won the hearts of everyone. একদম সে ন্যাশনাল হিরো হয়ে গিয়েছিল, প্রত্যেকের হৃদয় সে জয় করে ফেলেছিল. রবার্ট ব্রাউনিং vividly describes the grand reception, though rich and colorful imagery. The streets were beautifully decorated with roses and myrtle. The streets were
The streets were decorated with roses and myrtle, which symbolized celebration, respect, and victory. হ্যাঁ, so all the roads were decorated and roads filled up with flowers, with rose and myrtles. তাকে তার প্রতি সেলিব্রেশন, তার প্রতি রেসপেক্ট এবং এই জয়, সে যে জয় করে এসেছে তার সিম্বল হিসেবে। These flowers were spread all along his path to show how deeply people loved and admired him. মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসতো এটা দেখানোর জন্য পুরো রাস্তা ভর্তি তারা ফুল ছড়ায় রেখেছিল, যে ফুলের উপর দিয়ে আমাদের নেতা হেঁটে যাবে। The excitement of the crowd was extraordinary. The poet says that even the house roofs seems to heave and sway, showing that people had gathered everywhere to catch a glimpse of the patriot. And people were so mad about him that even to have a glimpse, তাকে এক নজর দেখার জন্য প্রত্যেকটা জায়গায় মানুষ একদম ভরপুর অবস্থায় আছে। অ্যান্ড ইট ওয়াজ seeming like that there was so humongous amount of people on the rooftops that মনে হচ্ছে the rooftops were heaving and swaying, or it was vibrating, যেন দুলছে, কাঁপছে, এত পরিমাণ মানুষ। The church squares were covered with flags, creating a festive atmosphere throughout the city. ওকে, বুঝতে পারছি আমরা। Bells were ringing loudly and the air was filled with joyful cheers, cries and cheers. All these details emphasize the intense enthusiasm and admiration of the people. And চারদিকে কি হয়েছিল, চারদিকে people decorated the churches with flags and the bells were ringing, যেন মনে হচ্ছে চারদিকে কুয়াশার মতো, এই যেমন সকালবেলা, শীতের সকালে চারদিকে কুয়াশায় ছড়িয়ে যায়, চারদিকে কুয়াশা থাকে, ঠিক সেরকম মনে হচ্ছে ঘন্টা ধ্বনিতে চারদিকে একদম ছেয়ে গেছে। হ্যাঁ, তো এটা দ্বারা বোঝাচ্ছে, এবং চারদিকে মানুষ চিৎকার করছে তার জন্য, সবাই চিয়ার করছে তাকে। এটা দ্বারা আমরা মানুষের যে একটা এনথুজিয়াজম তার প্রতি যে একটা অ্যাডমিরেশন, তার প্রতি যে একটা ভালোবাসা, সম্মান, তার প্রতি একটা পাগলামি, এটা আমরা লক্ষ্য করি। দ্য প্যাট্রিয়ট ওয়াজ নট ট্রিটেড লাইক অ্যান অর্ডিনারি ম্যান, স্বাভাবিক একজন সাধারণ একজন মানুষের মতো তাকে ট্রিট করা হয় নাই। হি ওয়াজ অলমোস্ট ওরশিপ লাইক এ সেভিয়র। হ্যাঁ, তিনি ত্রাণকর্তার মতো তাকে ট্রিট করা হয়েছে এখানে। দ্য পিপল বিলিভড ইন হিম, তার প্রতি তারা বিশ্বাস করেছিল, অ্যান্ড ট্রাস্টেড হিজ লিডারশিপ কমপ্লিটলি। দেয়ার লাভ ফর হিম ওয়াজ সো গ্রেট দ্যাট দে ওয়ার রেডি টু ফুলফিল এনি উইশ হি মেড। হ্যাঁ, এবং তারা তাকে এত পরিমাণ ভালোবাসতো যেন তারা যা কিছু চাইবে, মানে সে যা কিছু চাইবে, আমাদের প্যাট্রিয়ট, সে যা কিছুই চাক, তারা ওই দেশের মানুষজন তাকে সেটা এনে দিবে। ফুলফিল এনি উইশ হি মেড। This is clearly shown when the poet says that if he had asked for the sky from yonder skies, ওই দূর আকাশ থেকে তোমরা আমার জন্য সূর্য এনে দাও, যদি সে বলতো যে আকাশ থেকে আমার জন্য সূর্য এনে দাও, the people would have tried to give it to him. This exaggerated expression highlights the extreme devotion of the crowd. এবং যদি সে বলতো যে হ্যাঁ আমার জন্য আকাশ থেকে এনে দাও, সূর্য এনে দাও, তখন তারা সর্বোচ্চ চেষ্টা করে তার জন্য ওই সূর্য পর্যন্ত এনে দিত, এবং তারপর বলতো যে হ্যাঁ আপনার জন্য সূর্য আনা হয়ে গেছে, এখন বলেন আর কি চাই আপনার যা কিছু চাই আমরা সব দেবো আপনাকে। তাহলে এটা দ্বারা মানুষের তার প্রতি যে একটা ডিভোশন, তার প্রতি যে একটা ভক্তি, তার প্রতি যে একটা আকর্ষণ, এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, দ্য প্যাট্রিয়ট himself also tried his best to serve the people. He says that he even leaped at the sun, meaning that he attempted impossible tasks for the welfare of his people. এবং কিন্তু তারা তার জন্য সূর্য এনে দেয় নাই, আমাদের যে প্যাট্রিয়ট আছে সে নিজেই তার দেশের মানুষদের জন্য সূর্যকে এনে দিচ্ছে। তার মানে কি, যে ইম্পসিবল যে কাজগুলা সেগুলা সে তাদের জন্য করেছে। ঠিক আছে, therefore at the beginning of the poem the patriot enjoyed immense popularity, হ্যাঁ প্রচুর পপুলারিটি ছিল তার, পাবলিক সাপোর্ট ছিল, অ্যান্ড হিরোইক অ্যাডমিরেশন, যেন হিরোর মতো সবাই তাকে অ্যাডমায়ার করত, সম্মান করত, তাকে মেনে চলত। হি ওয়াজ ট্রিটেড ভেরি এক্সট্রা অর্ডিনারি রেসপেক্ট and was regarded as a symbol of hope and greatness. ঠিক আছে, তো আশা করছি এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আসি
যে রাইট এ সামারি অফ দ্য পোয়েম। আমরা এই কবিতার এখন সামারি পড়ব। আমরা গত যে কয়টা প্রশ্ন পড়েছি আমরা সামারি সম্বন্ধে মোটামুটি আইডিয়াই চলে আসছে। জাস্ট আমরা এখন এটা একবার পড়ব এবং যদি কোনো কঠিন লাইন থাকে সেটা আমি মানে করে দেব। দেখো, the poem Patriot presents a tragic story of patriot who experiences both great glory and painful downfall from within a single year. এক বছরের মধ্যে তার যে গ্লোরি এবং তার যে ডাউনফল, এই দুইটাই আমরা এখানে দেখতে পাই। রবার্ট ব্রাউনিং shows how public admiration can quickly change into hatred, এবং তিনি দেখাচ্ছেন যে মানুষের ভালোবাসা কিভাবে হুট করে কুইকলি একটা ঘৃণায় পরিণত হতে পারে। At the beginning of the poem, the patriot remembers the day when he was welcomed as a hero. The streets were decorated with roses and myrtle, bells were ringing, and the people gathered everywhere to celebrate him. Okay? আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, আমরা বাংলা করে দিলাম না। The whole city was full of joy and excitement. People loved and admired him so deeply that they were ready to give him anything he asked for, even the sun from the sky. This shows the height of his popularity and public support. মানে মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসতো, সে যা চাইবে তারা তাকে সেটাই দিবে। The patriot says that he worked sincerely for the welfare of his people and tried to do everything possible for them. তাদের জন্য তার পক্ষে পসিবল সব কিছু সে করেছে। He even attempted impossible tasks symbolized by his effort to live at the sun. হ্যাঁ, সূর্যকে আনা যেমন ইম্পসিবল একটা টাস্ক, সে তাদের জন্য অনেক ইম্পসিবল টাস্ক সে করেছে, অনেক ইম্পসিবল কাজ সে করেছে। He believed he had served his people faithfully and expected gratitude in return. সে বিশ্বাস করে সে সম্পূর্ণ ফেইথফুলি তার দেশের মানুষজনের জন্য সে কাজ করেছে এবং তার পরিবর্তে সে একটু সম্মান চায়। However, after 1 year, the situation changes completely. The same people who once praised him now reject and insult him. হ্যাঁ, এক বছর আগে যারা তাকে সম্মান করছে আজকে তারাই তাকে নিয়ে গিয়ে ফাঁসি দিচ্ছে। Instead of flowers, they throw stones at him and he is taken to execution. তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। His hands are tied with a rope, his forehead bleeds, and only a few weak people ওয়াচ ফ্রম দ্য উইন্ডো। তার হাত ব্যথা হয়েছে, তার কপাল থেকে রক্ত ঝরছে এবং আগেকার মতো যে ছাদে মানুষজন ছিল, রাস্তায় মানুষজন ছিল, আজকে আর কেউ নেই, শুধুমাত্র কিছু বৃদ্ধ বয়স্ক প্যারালাইজড মানুষজন বাড়িতে আছে অথবা জানালা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। সবাই চলে গেছে তার এক্সিকিউশন দেখার জন্য। আচ্ছা, দ্য শার্প কন্ট্রাস্ট শোস দ্য ইনস্টেবিলিটি অফ পাবলিক ওপিনিয়ন। In the final stanza, the patriot accepts his fate calmly. Though the world has punished him unfairly, he places his trust in God's justice. হ্যাঁ, পৃথিবীর মানুষ তাকে ভুল বুঝেছে, তাকে মিসজাজ করেছে, কিন্তু এখন সে তার সম্পূর্ণ ফেথ কাকে দিচ্ছে? ঈশ্বরকে দিচ্ছে। হি বিলিভস দ্যাট হোয়াইল হিউম্যানস মে জাজ রংলি, মানুষ তাকে রং জাজমেন্ট করতে পারে, গড উইল রিওয়ার্ড হিম ফেয়ারলি। Thus, the poem ends with spiritual hope, showing that divine judgment is greater than worldly praise or blame. হ্যাঁ, এবং এটা শেষ হয় কিভাবে? এখানে শেষ হয় যে ডিভাইন জাজমেন্ট এই পৃথিবীর মানুষের প্রেইজ অথবা পৃথিবীর মানুষের যে ব্লেম এর চেয়ে অনেক বেশি গ্রেটার। ওকে, এরপর আমরা আসি যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, এই কবিতার থিম কি? আচ্ছা, এই পর্যন্ত আমাদের নোট থেকে তারপরে পড়ি। The central theme of the poem, The Patriot, is the uncertainty of public opinion. মানুষের ওপিনিয়নের, পাবলিক ওপিনিয়নের যে একটা আনসার্টেনিটি, যে অনিশ্চিত, হ্যাঁ, মানুষের জাজমেন্ট, অ্যান্ড দ্য টেম্পোরারি নেচার অফ ওয়ার্ল্ডলি ফেম, এবং ওয়ার্ল্ডলি ফেমের যে একটা টেম্পোরারি নেচার। আজকে তুমি ফেম আছে তোমার, আজকে তুমি ফেমাস, আজকে মানুষ তোমাকে রেসপেক্ট করছে, দেখা যাবে কালকে সকালে উঠে সবাই তোমাকে ঘৃণা করতে শুরু করবে। So this is the temporary nature of worldly fame. Okay, Robert Browning shows how people's admiration can change very quickly. মানুষের ভালোবাসা, মানুষের সম্মান কিভাবে পরিবর্তন হতে পারে। A person who is praised as a hero today may be hated and rejected tomorrow. আজকে তোমাকে মানুষ ভালোবাসছে, আজকে তোমাকে সম্মান করছে, আজকে তোমাকে হিরো ভাবে দেখছে, কিন্তু কালকে সকালে উঠে দেখবা সেই মানুষই, যে মানুষ গতকাল তোমাকে ফুল দিয়ে গেছে,
সে আজকে তোমাকে পাথর নিক্ষেপ করছে। Though the rise and fall of the patriot, the poet highlights the unstable and ungrateful nature of human society. মানুষের সিদ্ধান্ত যেমন আনস্টেবল, তেমন মানুষের আনগ্রেটফুল, মানুষ যে আনগ্রেটফুল একজন প্রাণী, অকৃতজ্ঞ একটা প্রাণী, সেটা বোঝাচ্ছে। Another important theme of the poem is betrayal and human ingratitude. অকৃতজ্ঞতা, মানুষের বিট্রিয়াল এবং অকৃতজ্ঞতা। The patriot serves his people sincerely and does everything possible for their welfare. তাদের জন্য সে সব কিছু করেছিল তাদের ভালোবাসার জন্য, তাদের ভালো করার জন্য। He even attempts impossible tasks for them, yet instead of receiving gratitude, সম্মানের বদলে সে কি পেল? He is punished and humiliated by the same people who once loved him. যে মানুষটা তাকে 1 বছর আগে ভালোবাসতো, সেই মানুষজনই আজকে তাকে নিয়ে যাচ্ছে কি করার জন্য? তাকে ফাঁসি দেওয়ার জন্য। This shows how easily people forget past sacrifices and achievement. আচ্ছা, the poem also presents the theme of faith in divine justice. এখানে কিন্তু আমরা দেখতে পাই লাস্টের দিকে যে তার যে ডিভাইন জাস্টিসের প্রতি, ঐশ্বরিক বিচার বিবেচনার উপর তার যে একটা ফেথ, এটা আমরা দেখতে পাই। অলদো দ্য প্যাট্রিয়ট ইজ রিজেক্টেড বাই সোসাইটি অ্যান্ড ফেসেস ডেথ, হি ডাজন্ট লুজ হোপ। এবং তাকে যে এক্সিকিউট করা হচ্ছে, তারপরেও সে তার আশা ছাড়ে নাই। ইন দ্য এন্ড হি বিলিভ দ্যাট হিউম্যান জাজমেন্ট ক্যান বি রং, বাট গডস জাজমেন্ট ইজ অলওয়েজ ফেয়ার অ্যান্ড জাস্ট। মানুষের জাজমেন্ট ভুল হতে পারে, কিন্তু ঈশ্বরের জাজমেন্ট কখনো ভুল হবে না, অ্যান্ড ইট উইল বি অলওয়েজ ফেয়ার অ্যান্ড অলওয়েজ জাস্টিফাইড। This gives the poem a spiritual meaning. Thus the poem teaches that worldly success and popularity are temporary. এগুলা হচ্ছে টেম্পোরারি। তোমার পৃথিবীর যে সাকসেস, পৃথিবীর যে তোমার পপুলারিটি, এটা হচ্ছে টেম্পোরারি ওয়ান। While true justice lies in the hands of God, it emphasizes the changing nature of human praise and the lasting importance of faith and moral truth. ওকে, তো এটা গেল আমাদের থিম। এখন আমরা আসি ড্রামাটিক মনোলগ। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই কবিতাটা আসে তাহলে ড্রামাটিক মনোলগ মাস্ট আসবেই। তো আমরা ড্রামাটিক মনোলগ সম্বন্ধে আমরা জেনেছি। আচ্ছা, যাই হোক, তারপরে ড্রামাটিক মনোলগটা আমরা পুরোটা পড়ব, নোটটাও আমরা আরেকবার পড়ব। দেখো, দ্য ড্রামাটিক মনোলগ ইজ এ লিরিক্যাল পোয়েম ইন দ্য ফর্ম অফ স্পিচ স্পোকেন বাই সিঙ্গেল ম্যান। একটা মানুষ এই ড্রামাটিক মনোলগটা বলে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ লিরিক্যাল পোয়েম। ইট ইজ ড্রামাটিক বিকজ ইট বিগিনস অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে শুরু হয়। এই যে কবিতাটা আমরা দেখছি, হুট করে শুরু হয়ে গেল, যে উইদাউট এনি ইন্ট্রোডাকশন, যে 1 বছর আগে আজকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, চারদিকে ফুলে ফুলে ভরপুর, অ্যাব্রাপ্টলি, অ্যান্ড ইট টেক্স সেভারাল টার্নস, সাডেন টার্নস, হুইচ গিভস এ ড্রামাটিক ডিমেনশন টু দ্য পয়েম। কবিতার সাথে মিলায় বোঝার চেষ্টা করো, যেমন এটার মধ্যে সাডেন টার্ন দেখবো, যে 1 বছর আগে তাকে ইয়ে করা হচ্ছে এবং একটা সাডেন টার্ন আমরা দেখতে পাবো, তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সো দিস ইজ এ কাইন্ড অফ সাডেন টার্ন, এবং এটার ফলে কিন্তু একটা ড্রামাটিক ডাইমেনশন পায় এই কবিতাটা। ইন এ ড্রামাটিক মনোলগ, এ সিঙ্গেল স্পিকার রিভিলস হিজ থটস ইন প্রেজেন্স অফ এ সাইলেন্ট অর সাম সাইলেন্ট লিসনার। এখানে ড্রামাটিক মনোলগে যে স্পিকার আছে, সে এক অথবা একাধিক সাইলেন্ট লিসনারের সামনে তার থটগুলা প্রেজেন্ট করেন। দ্য স্পিকার ইজ নট নেসেসারিলি দ্য পয়েট হিমসেলফ, যে এখানে স্পিকার যে থাকবে তিনি যে পয়েটই হবেন তা কিন্তু না। দ্য স্পিকার স্পিক্স অ্যাবাউট দ্য বিলিফ অ্যান্ড সাইকোলজি অফ দ্য পয়েট, কিন্তু পয়েট নিজে হবেন না, কিন্তু পয়েটের নিজের ইচ্ছা, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের সাইকোলজি, নিজের বিশ্বাস, এগুলো তিনি এই স্পিকারের দ্বারা তিনি বলাবেন। দ্য রিডার ক্যান ইন্টার ইনটু দ্য ডিপ সাইকি অফ দ্য স্পিকার বিকজ অফ দ্য রিভিলেশন, এবং এই যে রিভিল করছেন তিনি নিজেকে এই কবিতাগুলোর মধ্য দিয়ে, আমরা এর ফলে পয়েটের ডিপ সাইকোলজি আমরা বুঝতে পারবো, তাই সে কী ধরনের মানুষ এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? ফর দিস রিজন এ ড্রামাটিক মনোলগ ইজ সেড টু বি সাইকোঅ্যানালিটিক্যাল অর সোল রিসেপ্টিং প্রসেস। Therefore the common characteristic of dramatic monologue আর কি কি এখন কমন ক্যারেক্টারিস্টিক? একটা হলো অ্যাব্রাপ্ট বিগিনিং, হুট করে শুরু হবে, একজন স্পিকার থাকবে, এ সাইলেন্ট লিসনার অর লিসনার্স, এক বা একাধিক সাইলেন্ট লিসনার থাকবে,
psychoanalytical analysis clues to the presence of listener etc. এবং এই যে লিসনাররা থাকবেন তাদের কাছে এমন কিছু কথা তিনি বলবেন যাতে করে আমরা তার ডিপ সাইকোলজিটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, রবার্ট ব্রাউনিং ইজ দ্য মাস্টার অফ ড্রামাটিক মনোলগ। দ্য পোয়েম, এখন আমরা আসি। দ্য পোয়েম প্যাট্রিয়ট is an excellent example of dramatic monologue, a poetic form for which Robert Browning is especially famous. আচ্ছা, a dramatic monologue is a poem in which a single speaker speaks to a single listener at a critical moment of his life and reveals his thoughts, feelings and character through his speech. এটা আমরা জানি। In this poem, the patriot himself is the single speaker. তিনি এখানে single speaker. He speaks throughout the poem while the listeners remain silent. তিনি কথা বলেন এবং আমরা কি দেখেছি এই কবিতার মধ্যে কোনো লিসনার কি কথা বলছে না, তিনি শুধু নিজের দৃষ্টিভঙ্গিগুলো তিনি বলছেন, তার সাথে কি কি হয়েছে তিনি সেগুলো বলছেন। ওকে, those words we come to know that his glorious past and tragic present. আশা করি বুঝতে পারছি। He remembers how only a years ago people welcomed him with flowers, cheers, bells and flags. এক বছর আগে মানুষ তাকে কিভাবে ওয়েলকাম করেছিল, ফুল দ্বারা, চিৎকার দ্বারা, তার প্রতি স্লোগান দিয়ে, ঘন্টা বাজিয়ে, চারদিকে ফ্ল্যাগ ঝুলায়। কিন্তু এক বছর পরে কি হলো? বাট নাও দ্য সেম পিপল ইনসাল্ট হিম but now the same people insult him and throw stones at his being taken to execution. এবং আজকে কি করছে তারা? তারা হাত বেঁধে দিয়েছে, তার তার কপালে পাথর নিক্ষেপ করেছে, তার কপাল দিয়ে পাথর ঝরছে। হ্যাঁ, তাকে এক্সিকিউশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দিস কন্ট্রাস্ট ক্রিয়েটস স্ট্রং ড্রামাটিক টেনশন, এবং এগুলোর ফলে কিন্তু ড্রামাটিক একটা এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়। দ্য পোয়েম অলসো কন্টেন্স অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ ড্রামাটিক মনোলগ। কি? সেলফ রিভিলেশন। এখানে তিনি তার নিজেকে এখানে রিভিল করবেন তিনি। অ্যাজ দ্য প্যাট্রিয়ট স্পিক্স হিজ পার্সোনালিটি বিকামস ক্লিয়ার, এবং তার যে সত্তা এটা কিন্তু আমাদের কাছে আস্তে 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 ক্লিয়ার হবে। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই তোমরা কি পড়াটা বুঝতে পারছো? তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি আমার একটা কনফিডেন্ট আছে যে তোমরা বুঝতে পারবা, কারণ এত ইজিলি তোমাদেরকে বোঝাচ্ছি। তারপরেও যদি না বোঝো, ঠিক আছে, যদি না বোঝো অবশ্যই প্রশ্ন করবা যে ভাইয়া এই জিনিসটা, দাদা এই জিনিসটা আমি বুঝতে পারি নাই, আমাকে একটু বোঝান। লজ্জার কিচ্ছু নাই, লজ্জার কিছুই নাই। আর যদি খুব সমস্যা হয় আমাকে ইনবক্সে বলবা যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারি। ইনবক্সে না বলারই চেষ্টা করবা, কিন্তু যদি সমস্যা হয় আমাকে বলতে পারো, ইউ আর ফ্রি টু ডু সো। আচ্ছা, সেলফ রিভিলেশন, এখানে তিনি তার নিজের সত্তাকে তিনি আমাদের সামনে তুলে ধরবেন। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ সিনসিয়ার, ব্রেভ, ডেভোটেড অ্যান্ড ডিপলি থটফুল। আমরা কিন্তু এখানে বুঝতে পারি তিনি তার কাজের প্রতি সিনসিয়ার ছিলেন, তিনি সাহসী ছিলেন, তিনি ডিভোটেড ছিলেন। কার প্রতি ডিভোটেড? তিনি তার মানুষদের প্রতি ডিভোটেড, এবং তিনি ঈশ্বরের প্রতি ডিভোটেড ছিলেন। অ্যান্ড ডিপলি থটফুল, চিন্তাশীল ছিলেন তিনি। His speech reveals not only external events but also his inner pain, disappointment and spiritual faith. এবং তার স্পিচের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র তার বাহিরে কি হচ্ছে তার সাথে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ফুল দিয়ে সংবর্ধনা করা হয়েছে, শ্যান্তান, এগুলো আমরা যেরকম বুঝতে পারি, তার যে পেইন, তার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং এন্ড অফ অল তার যে স্পিরিচুয়াল ফেইথ, ঈশ্বরের প্রতি তার যে একটা বিশ্বাস, এটাও কিন্তু আমরা বুঝতে পারি। Another characteristics of dramatic monologue is the present of dramatic situation. Dramatic situation থাকবে। Here the speaker is talking at a very important moment of his life. তাকে হত্যা করা হবে আর কিছুক্ষণ পরে, একটা ইম্পর্টেন্ট ইভেন্টে, একটা ক্রুশিয়াল ইভেন্টে কিন্তু ড্রামাটিক মনোলগ লেখা হয়। হ্যাঁ, here the speaker is taking at a very important moment while
being taken to scaffold for execution, তাকে হত্যা করার জন্য স্কেফোল্ডে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসি কাষ্ঠের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দিস মেক্স দ্য পোয়েম ইমোশনালি পাওয়ারফুল অ্যান্ড ড্রামাটিক। ওকে, আশা করছি আমরা ড্রামাটিক মনোলগ সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া পেলাম। Therefore, the Patriot is dramatic monologue because it has a single speaker, a silent audience, a dramatic situation, and deep self-revelation through speech. গেল। এখন আমরা আসি কমেন্ট অন দ্য ইমেজ ইউজড ইন দ্য পোয়েম। এই কবিতার ইমেজ সম্বন্ধে আমাদেরকে এখন কথা বলতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের নোট থেকে এসেছে, এই পর্যন্ত আর পড়লাম না, তারপর থেকে পড়ি। দ্য পোয়েম The Patriot is rich in imagery, which makes the poem vivid, dramatic, and emotionally powerful. Robert Browning uses strong visual and sensory images to show both Patriot's glorious past and his tragic image. এখানে তিনি কিন্তু প্রচুর পিকচার ব্যবহার করেছেন যাতে করে আমরা তার অতীত এবং তার বর্তমান সম্বন্ধে সুন্দর একটা ধারণা পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, at the beginning of the poem, Browning uses bright and colorful images to create a joyful atmosphere. হ্যাঁ, তাই তো, আমরা যখন শুরু হয়েছে দেখছি যে ব্রাইট পিকচারগুলো তিনি আমাদের সামনে দেখাচ্ছেন, such as roses, আমরা রোজ দেখেছি, আমরা মার্টেল দেখেছি, ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার, আমরা ফ্ল্যাগ দেখেছি, অ্যান্ড দ্য চার্চেস ফেয়ার ফ্লেম, এবং ওই যে পতাকার ঝুলানোর কারণে যেন মনে হচ্ছে চার্চের স্পেয়ার যেটা আছে ওটা মনে হচ্ছে আগুন লেগে গেছে, এমন একটা অবস্থা, এত পরিমাণ ডেকোরেশন করা হয়েছে। প্রেজেন্ট এ সেন্স অফ সেলিব্রেশন অ্যান্ড ভিক্টরি, এবং এর ফলে কিন্তু আমরা একটা সেন্স অফ সেলিব্রেশন এবং একটা ভিক্টরি আমরা পাবো। ঠিক আছে? দ্য স্ট্রিটস ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সিটি ফিলস উইথ ফ্ল্যাগস শো দ্যাট দ্য প্যাট্রিয়টস গ্র্যান্ড ওয়েলকাম, এটার মধ্যে দিয়ে তার যে একটা গ্র্যান্ড ওয়েলকাম হয়েছিল এটা আমরা দেখতে পাই। The sound images of bells, crowd and cries further strengthen the festive mood and show the people's excitement and admiration. হ্যাঁ, এবং এটা কিন্তু ইমেজারি শুধু যে আমাদের দৃষ্টিশক্তিকে হিট করবে তা কিন্তু না, আমাদের সেন্স অফ স্মেল, সেন্স অফ টেস্ট, সেন্স অফ হিয়ারিং সব কিছুকে কিন্তু হিট করবে। তাহলে এখানে যে আমরা বেলস, ক্রাউডের চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, ভিড় ভাড়াক্কা, এগুলো কিন্তু আমরা শুনতে পাইছি, এবং এর ফলে যে একটা ফেস্টিভ মুড এটা সম্বন্ধে আমাদের ভালো করে ধারণা এসেছে। ইন কন্ট্রাস্ট, দ্য লেটার পার্ট অফ দ্য পোয়েম contains dark and painful images that show the patriots downfall, এবং পরবর্তী যে ছবি এটাতে কিন্তু আমরা কি হয়, আমরা তার ডাউনফলগুলো দেখতে পাই। দ্য ইমেজ অফ এমটি হাউস টপস সাজেস্ট লোনলিনেস অ্যান্ড লস অফ পপুলারিটি, এবং 1 বছর পর যখন তাকে ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছে, 1 বছর আগে কী ছিল, চারদিকে কানায় কানায় ভর্তি ছিল মানুষ, এবং এখন আর নাই মানুষ, এমটি হাউস টপস, ছাদে এখন আর কেউ নাই। এটা করে আমরা কি বুঝতে পারি, তার তার যে লস অফ পপুলারিটি এবং তার লোনলিনেস আমরা দেখতে পাই। দ্য ইমেজেস অফ এ rope cutting his wrist, bleeding forehead, and thrown stow at him create a painful and ট্রাজিক পিকচার, এবং তার হাত যে পেছন থেকে বাঁধা হয়েছে এবং এত টাইট করে বাঁধা হয়েছে যেন মনে হচ্ছে দড়িটা তার হাতে কেটে বসছে, তার কপাল থেকে রক্ত ঝরছে, এবং তার প্রতি স্টোন নিক্ষেপ করা হচ্ছে, পাথর তার প্রতি নিক্ষেপ করা হচ্ছে। এটা দিয়ে আমরা একটা পেইনফুল এবং ট্রাজিক পিকচার আমরা পাবো। দিস হার্শ পিকচার্স ইমেজেস clearly shows his suffering and humiliation. Okay? The poet also uses symbolic images. এখানে আমরা সিম্বলিক ইমেজ দেখতে পাবো কি, লিফট অ্যাট দ্য সান, আমি সূর্যের দিকে চলে গেছি, আমি লাফ দিয়ে সূর্যকে নিয়ে আসতে গেছি, which suggest attempting impossible achievement for people. হ্যাঁ, এটার দ্বারা আমি যে কাজগুলো অসম্ভব আমি ওই কাজগুলো পর্যন্ত আমার মানুষের জন্য আমি করেছি। ঠিক আছে? This image emphasizes the patriot's dedication and sacrifice. Okay? Thus, the image used in the poem create a sharp contrast between glory and downfall. Okay?
They make the poem more realistic, emotional, meaningful by highlighting the changing nature of public opinion and human fate. আশা করছি আমরা এই প্রশ্নটাও খুব ভালোভাবে বুঝে গেছি। ইমেজ, এখানে একটা তোমাদেরকে শর্ট টেকনিক বলি, যে যদি আমরা ইমেজ এই যে এভাবে সুন্দর করে তোমাদেরকে নোট দিয়ে দিয়েছি, এভাবে যদি পড়তে না পারো, একদমই মনে থাকছে না, তখন একটা চিটারি বুদ্ধি আছে। সেটা হচ্ছে প্রথমে এই ইমেজের যেই ডেফিনেশনটা তোমাদেরকে দিয়েছি, যে নোটটা দিয়েছি, এ পর্যন্ত লিখবা, এটা একদম লাস্টে ব্যবহার করবা। যদি একদম কোনো ওয়ে পাচ্ছই না তখন ব্যবহার করবা। সেটা হচ্ছে এই পর্যন্ত লিখে দিলা এবং তারপরে একটু সুন্দর করে, একটু প্রিসাইজলি, হ্যাঁ, একটু সুন্দর করে ওই কবিতাটা সুন্দর করে বেছে বেছে কোথায় কোথায় ইম্পর্টেন্ট পার্ট আছে ওইগুলার সামারি এখানে লিখে দিবা তোমরা, ঠিক আছে? তাহলেও কিন্তু ইমেজারি লেখা হয়ে থাকে। আসলে এগুলো সবগুলাই সামারি, কিন্তু যদি এভাবে সুন্দর করে লিখতে পারো তাহলে তো হলোই, এবং একান্তই যদি না পারো তখন সেখানে আমরা সামারিটা লিখে দিব, এবং সামারি লেখাটা একদম লাস্ট, একদম শেষের পন্থা হচ্ছে সামারি লেখা। আচ্ছা, এরপর আমরা আসি লাস্ট কোশ্চেন। আমাদের হাতে আর তেমন সময় নেই, বেল দেখলাম পড়ে গেছে। কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য পোয়েম, এই কবিতার যে এন্ডিং এটা সম্বন্ধে আমাদেরকে এখন কথা বলতে হবে। দ্য এন্ডিং অফ দ্য পোয়েম প্যাট্রিয়ট ইজ ডিপলি ট্রাজিক, রিফ্লেক্টিভ, ironic and spiritually uplifting. Okay, the final stanza, the patriot reaches the end of his life and calmly accepts his fate, এবং আমরা দেখি যে শেষে গিয়ে সে তার জীবনের একদম দ্বার প্রান্তে চলে আসে, কিন্তু এখানে সে কোনো অভিযোগ করে না। এখানে সে কোনো অভিযোগ করে না, এবং এখানে সে তার ভাগ্যকে মেনে নেয়। হি কামলি অ্যাকসেপ্টস হিজ ফেট, শান্তভাবে সে তার ফেটকে সে মেনে নেয়। He is being taken to the scaffold for execution, abandoned by the very people who once treated him like a hero. এখানে তাকে স্ক্যাফোল্ডে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। অ্যাবান্ডন, তাকে তার মানুষজন একা করে দিয়েছে, তাকে ত্যাগ করেছে তার মানুষজন। This sharp contrast between his glorious past and tragic present makes the ending highly emotional and highly powerful. দেখো, one important feature of the ending is strong irony. এখানে আমরা আইরনি দেখতে পাবো, মানুষের যে একটা ফিকেলনেস দেখতে পাবো। Only a years ago, the patriot was welcomed with flowers, cheers, bells, and flags. People admired him greatly and celebrated his achievement. হ্যাঁ, মানুষ তাকে সম্মান দিয়েছে, তাকে ফুলে ফুলে ভরায় দিয়েছিল, কিন্তু ঠিক 1 বছরের পরে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। They were ready to fulfill even his impossible wishes, but now the same people insult him, throw stones at him, and watch his punishment without sympathy. এবং 1 বছর পর কি হয়েছে, এই সেম মানুষজন এখন তাকে ইনসাল্ট করছে, তার হাত বেঁধে দিয়েছে, রক্তাক্ত করেছে তাকে, তার প্রতি স্টোন নিক্ষেপ করছে, এবং মানুষ তার হচ্ছে তার ফাঁসি দেখার জন্য শ্যাম্বলস গেটে চলে গেছে। আবার কিছু মানুষ আছে যারা তার মৃত্যুদণ্ড একদম কাছে থেকে দেখতে চায়, তারা আবার চলে গেছে কোথায়, একদম স্ক্যাফোল্ডস ফুটে চলে গেছে, যে ফাঁসি কাষ্ঠ আছে সে ফাঁসি কাষ্ঠর একদম নিচে গিয়ে তারা দাঁড়ায় গেছে। তাদের মধ্যে দেয়ার ইজ নো সেন্স অফ সিম্প্যাথি ইন দেম। ওকে, দিস ড্রামাটিক চেঞ্জ হাইলাইটস দ্য আনস্টেবল অ্যান্ড সেলফিশ নেচার অফ পাবলিক ওপিনিয়ন. Browning shows how quickly human admiration can turn into hatred and rejection. হ্যাঁ, মানুষের সিদ্ধান্ত, মানুষের ভালোবাসা কিভাবে মানুষের এক মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আমরা দেখতে পাই। The ending is also you see reflective one, because the patriot thinks about the meaning of success, failure and justice. এগুলো নিয়ে তিনি ডিপলি চিন্তা ভাবনা করছেন। Although society has judged him as a failure or criminal, he does not completely accept that judgment. সমাজ তাকে ক্রিমিনাল বলছে, কিন্তু সে এটাকে একসেপ্ট করতে নারাজ। Instead, he realizes that human judgment is often temporary, emotional and unfair. পিপল জাজ বেসড অন চেঞ্জিং ফিলিংস রাদার দেন ট্রুথ। এবং মানুষ, এটা একটা সুন্দর কথা, যে মানুষ তোমাকে জাজমেন্ট করে কেন, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের যেই চেঞ্জ অফ ফিলিং, তাদের অনুভূতির পরিবর্তনের উপর
তারা তোমাকে জাজ করে, তারা সত্যের উপর নির্ভর করে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে তোমার কোনো একজন বন্ধু অথবা তুমি তোমার বন্ধুদের জন্য সব সময় কাজ করেছো, তাদের ভালোর জন্য চিন্তা করেছো কোনো একটা কারণে, এবং তারাও তোমাকে খুব পছন্দ করতো, তোমার কোনো কিছু কাজ তারা খুব পছন্দ করতো। কোনো একটা কারণে তুমি তাদের কোনো একটা চাহিদা, কোনো একটা কথার সাথে তুমি দ্বিমত পোষণ করছো, তাদের সাথে তুমি একমত হতে পারো নাই। দেখা যাবে তার কিছুদিন পর থেকে তারা তোমার যেই জিনিসটা পছন্দ করতো ওই জিনিসটা তারা অপছন্দ করতে শুরু করবে। ঠিক আছে? সো এটা কিন্তু দে আর ডুইং ইট জাস্ট ফর চেঞ্জ অফ দেয়ার ফিলিং। তাদের অনুভূতির পরিবর্তনের কারণে, ওই যে তোমাকে পছন্দ করতো এজন্য তোমার কাজগুলোও ভালো লাগতো, এখন তারা তোমাকে পছন্দ করে না, এই কারণে তারা তোমার কাজকেও অপছন্দ করতে শুরু করছে। তারা সত্য দিয়ে নয়, তারা তাদের ফিলিং দিয়ে তোমাকে জাজ করবে। ঠিক আছে? অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ দ্য এন্ডিং ইজ ইটস স্পিরিচুয়াল সিগনিফিক্যান্স। হ্যাঁ, ধর্মীয় একটা সিগনিফিক্যান্ট, গুরুত্ব। The patriot turns away from worldly place and blame and places his trust in God. সে পৃথিবীর মানুষের তোমার প্রশংসা, পৃথিবীর মানুষের খারাপ লাগে এগুলো সব কিছু থেকে সে একদম সরে আসে এবং সম্পূর্ণ সে সারেন্ডার করে কার কাছে? ঈশ্বরের কাছে। দ্য লাইন্স ইটস গড শ্যাল রিপে আই এম সেফার সো হি এক্সপ্রেসেস হিজ ফেইথ ইন গড জাজমেন্ট ইজ গ্রেটার অ্যান্ড মোর জাস্ট দেন হিউম্যান জাজমেন্ট। এবং লাস্টের লাইনে তিনি কি বলছেন? যে এখন পৃথিবীর মানুষ তো আমাকে ভুল বুঝলো, পৃথিবীর মানুষ তো আমাকে এখন হত্যা করছে, কিন্তু এরপরে তো আমি ঈশ্বরের কাছে যাব, এবং তার জাজমেন্ট কখনো ভুল হবে না। সে বলছে তার জাজমেন্ট কখনোই ভুল হবে না, তার জাজমেন্ট গ্রেটার, তার জাজমেন্ট হচ্ছে জাস্ট, এবং তিনি কোনো ভুল জাজমেন্ট করবেন। এর জন্য রাইট নাও আই এম টোটালি সারেন্ডার্ড, আই এম টোটালি আপন হিম। ঠিক আছে? He believes that while people may understand and punish him wrongly, God knows his true intentions and deeds. মানুষ তাকে ভুল বুঝতে পারে, কিন্তু ঈশ্বর তার আসল যে ইন্টেনশনগুলা, তার যে কাজগুলা ঈশ্বর জানেন। দিস ফেইথ গিভস হিম পিস ইভেন অ্যাট দ্য মোমেন্ট অফ ডেথ। এবং এই মৃত্যুর সময় তাকে একটা শান্তি নিয়ে আসে দিচ্ছে তাকে এই রিভিলিয়েশন। The ending also suggests a deeper moral lesson. Browning shows that worldly fame, popularity, and public praise are temporary and unreliable. মানুষের সম্মান, মানুষের পপুলারিটি, ওয়ার্ল্ডলি ফেম, পৃথিবীতে তুমি যে তোমার সম্মান, পৃথিবী তোমার যে পপুলারিটি, এটা হচ্ছে টেম্পোরারি এবং আনরিলায়েবল, এটাকে তুমি বিশ্বাস করতে পারবা না। ট্রু জাস্টিস ডাজ নট অলওয়েজ কাম ফ্রম সোসাইটি। হ্যাঁ, সোসাইটির কাছ থেকে তুমি কখনোই ট্রু জাস্টিস তুমি পাবা না। ইট আলটিমেটলি কামস ফ্রম ডিভাইন পাওয়ার। এটা ঈশ্বর প্রদত্ত একটা জিনিস। দ্য প্যাট্রিয়ট কাম অ্যাকসেপ্টেন্স অফ ডেথ রিফ্লেক্টস হিজ স্পিরিচুয়াল ম্যাচুরিটি অ্যান্ড ইনার স্ট্রেংথ। এবং এখানে তার যে শান্তিপূর্ণভাবে একদম কামলি হি ওয়াজ অ্যাকসেপ্টিং হিজ ডেথ, এটার দ্বারা আমরা তার স্পিরিচুয়াল যে একটা ম্যাচুরিটি, পরিপক্কতা, এবং তার ইনার যে স্ট্রেংথ, এটা আমরা দেখতে পাই। থাস দ্য এন্ডিং অফ দ্য পোয়েম ইজ পাওয়ারফুল বিকজ ইট কম্বাইন্স ট্র্যাজেডি। এখানে আমরা কি পাই? এখানে আমরা ট্র্যাজেডি দেখতে পাবো, এখানে আমরা আইরনি দেখতে পাবো, এখানে আমরা রিফ্লেকশন দেখতে পাবো, অ্যান্ড হোপ দেখতে পাবো। ঠিক আছে? ইট লিভস দ্য রিডার উইথ এ স্ট্রং মেসেজ অ্যাবাউট দ্য চেঞ্জিং নেচার অফ পাবলিক ওপিনিয়ন অ্যান্ড দ্য ইটার্নাল ইম্পর্টেন্স অফ ডিভাইন জাস্টিস। ওকে, তাহলে আমরা এই কবিতাটাও শেষ করে ফেললাম, এবং আজকের রাতে আমরা এই যে অটাম, এটাও একটা গুরুত্বপূর্ণ। তো আজকে রাতে আমরা অটাম পড়ব, এবং রাতের মধ্যে এই কবিতাটার সব কিছু তোমরা পড়ে শেষ করে ফেলো। 8 ঘন্টার মধ্যে এটার ভিডিও গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং তোমরা ভিডিওটা আর একবার দেখে নাও, তাহলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে।